হ্যালো এভরিওয়ান, হারম্যাট 2.0 ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আজকে আমরা নতুন একটা চ্যাপ্টার পড়াবো, সেটা কি এপিডি মানে অ্যাপ্লিকেশন অফ ডেরিভেটিভের তোমাদের যে টপিক রয়েছে সেখান থেকে আমরা সেই অ্যাপ্লিকেশন অফ ডেরিভেটিভের 3টা না 4টা চ্যাপ্টার রয়েছে, তার মধ্যে আমরা ইনক্রিজিং এবং ডিক্রিজিং মানে বর্ধুষ্ণু ও ক্ষয়ষ্ণু অপেক্ষক যেটা রয়েছে সেটা এখানে পড়াবো। তো অ্যাপ্লিকেশন অফ ডেরিভেটিভ মানে কি? অ্যাপ্লিকেশন অফ ডেরিভেটিভ মানে যেখানে এই বেসিকগুলো পড়াবো সেখানে তোমাদের মানে এই চ্যাপ্টারটা পড়াতে গেলে তোমাদের ডেরিভেটিভটা জানতে হবে। তাহলে আমরা ধরেই নিচ্ছি যে তোমরা ডেরিভেটিভ সম্পর্কে জানো, সেই ধরে আমরা এগোচ্ছি। কারণ অ্যাপ্লিকেশন অফ ডেরিভেটিভ তার মানে তো ডেরিভেটিভ ইনভলভ থাকছেই। তাহলে প্রথমে আসি আমরা বর্ধুষ্ণু ইনক্রিজিং ফাংশন কাকে বলে বা কীভাবে আমরা বুঝবো কোনো একটা ফাংশন ইনক্রিজিং হচ্ছে না ডিক্রিজিং হচ্ছে। তাহলে ধরো একটা ফাংশন দেওয়া আছে এইরকম, কোন ইন্টারভ্যালে, ধরো কোনো একটা ইন্টারভ্যালে দেওয়া আছে x ইকুয়াল টু এ থেকে x ইকুয়াল টু বি, বা একটু যদি বাড়াই তাহলে এখানে ধরো x ইকুয়াল টু বি, এই একটা ফাংশন দেওয়া আছে y ইকুয়াল টু এফ অফ এক্স। এই ফাংশনটাকে আমরা বর্ধুষ্ণু মানে ইনক্রিজিং হচ্ছে কি না কী করে বুঝবো? এটার জন্য আমরা দেখো এমনি তো গ্রাফে দেখে বোঝা যাচ্ছে যে এক্সের ভ্যালু যদি আমি বাড়াই, y এর ভ্যালু আমাদের বাড়ছে, তাহলে এক্সের ভ্যালু বাড়লে y এর ভ্যালু বাড়ছে, বা এক্সের ভ্যালু কমালে y এর ভ্যালু কমবে। তো আমরা কমাটা আমরা ধরি না, জাস্ট এটা বলি, শুনতে ভালো লাগবে। এক্সের ভ্যালু বাড়লে y এর ভ্যালু বাড়ছে, মানে এক্স যত বাড়ছে y তত বাড়ছে, মানে ফাংশানের ভ্যালুটা বাড়ছে, তখন আমরা সেই ফাংশানটাকে বলছি ইনক্রিজিং ফাংশান। এবার কোনো একটা ফাংশান যদি নিচ্ছি, কোনো একটা ফাংশান নিলাম, ধরো এরকম ধরো ফাংশানটা, তাহলে কি হচ্ছে x ইকুয়াল টু এ থেকে কোনো একটা ইন্টারভ্যালের মধ্যে এটা ফাংশানটা আছে y ইকুয়াল টু এফ অফ এক্স। তাহলে x ইকুয়াল টু এ থেকে বি এর মধ্যে ফাংশানটা দেখো, x এর ভ্যালু যত বাড়ছে y এর ভ্যালু তত কমছে, মানে x বৃদ্ধি হলে yটা কমে যাচ্ছে। তাহলে এইরকম ফাংশানটাকে আমরা বলবো কি ফাংশান? ডিক্রিজিং ফাংশান। তাহলে এখানে আমরা ইনক্রিজিং ফাংশান আর ডিক্রিজিং ফাংশান কাকে বলে মোটামুটি গ্রাফ দিয়ে দেখলাম, কিন্তু এখানে ডেরিভেটিভের কনসেপ্টটা কোথায় লাগছে? মানে আমরা তো প্রত্যেকটা ফাংশানের গ্রাফ দিয়ে করতে পারবো না, প্রত্যেকটা ফাংশানের গ্রাফ ড্র করতে পারবো না, তার জন্য তো একটা বেসিক প্রপার্টি দরকার, বা একটা ডেরিভেটিভের কিছু একটা প্রপার্টি বা কিছু একটা থিওরাম দিয়ে বলতে পারবো যে ফাংশানটা ডেরিভেটিভ মানে বর্ধুষ্ণু মানে ইনক্রিজিং হচ্ছে কিনা। তার জন্য আমাদের ইনভলভ হচ্ছে নিয়ে আসা হচ্ছে ডেরিভেটিভটা এখানে ইনভলভ হবে। সেটা কেমন? আমরা সরলরেখা বা স্ট্রেট লাইন পড়ার সময় আমরা কি বলেছিলাম? আমরা স্লোপ পড়েছিলাম। স্লোপ মানে নতি বা প্রবণতা পড়েছিলাম। তখন কি পড়েছিলাম যে এই এক্স অ্যাক্সিসের সঙ্গে যে কোণটা উৎপন্ন করে অ্যান্টি ডায়াগোনাল ওয়াইজ, মানে অ্যান্টি ডায়াগোনাল বলতে অ্যান্টি ক্লক ওয়াইজ যে কোণটা উৎপন্ন করে তাকে আমরা নতিকোণ বলেছিলাম, আর এই যে এই রেখাটাকে আমরা ট্যানজেন্ট বলেছিলাম। তাহলে এই ট্যানজেন্টটা যখন থিটাটা সূক্ষ্মকোণ হয়, তখন থিটাটা সূক্ষ্মকোণ হলে ট্যানজেন্টকে আমরা এটা তো নতিয়া, ট্যানজেন্টকে আমরা কী দিয়ে ডিনোট করি? এম বা ডিওয়াই বাই ডিএক্স বা এফ ড্যাশ এক্স, এই তিনটা দিয়ে ডিনোট করি। তাহলে সূক্ষ্মকোণ হবে তখন ট্যানজেন্টের সাইনটা কি হয়ে যায়? গ্রেটার দ্যান 0 বা পজিটিভ সাইন হয়ে যায় যখন থিটাটা সূক্ষ্মকোণ হবে। আর আরেকটা পড়েছিলাম, যদি কোনো একটা লাইন ট্যানজেন্ট কোনো একটা সরলরেখা বলছি, কোনো একটা ফাংশন তার ট্যানজেন্ট যদি ওয়াই অ্যাক্সিস এক্স অ্যাক্সিসের প্যারালাল হয়, তখন এখানে এমটা কি হয়ে যায়? 0 হয়ে যায়। এম মানে ডিওয়াই বাই ডিএক্স মানে ট্যানজেন্টটা 0 হয়ে যায়। আর কোনো একটা ফাংশন যদি তার ট্যানজেন্ট ড্র করি, ট্যানজেন্টের যে অ্যাঙ্গেলটা পাবো সেই অ্যাঙ্গেলটা যদি স্থূলকোণ হয়ে যায়, স্থূলকোণ বা ইংলিশে যদি বলি অবটিউজ অ্যাঙ্গেল, আর এটা সূক্ষ্মকোণ বা এটাকে বলা হবে সূক্ষ্মকোণকে বলা হয় অবটিউজ, আর অ্যাকিউট অ্যাঙ্গেল। তাহলে অ্যাকিউট অ্যাঙ্গেল আর অবটিউজ অ্যাঙ্গেল, তাহলে অবটিউজ অ্যাঙ্গেল যখন হয়ে যায়, এটা সরলরেখায় তোমরা অলরেডি পড়েছো ক্লাস 11-এ, সেখানে স্লোপটা এমটা কি হয়ে যায়? নেগেটিভ হয়ে যায়। স্লোপের সাইনটা নেগেটিভ হয়ে যায়, মানে এফ ড্যাশ এক্সটা লেস দ্যান 0 হয়ে যায়। তাহলে এই তিনটে জিনিস তোমাদের মনে রাখতে হবে, এই তিনটে জিনিস এখানে কাজে লাগবে। তাহলে প্রথমে কি বললাম যে কোনো সরলরেখা কোনো একটা ফাংশানের যদি ট্যানজেন্ট ড্র করে, ট্যানজেন্টটা যদি অ্যাকিউট অ্যাঙ্গেল হয় মানে সূক্ষ্মকোণ হয়, তাহলে তার ট্যানজেন্টটা
কি হয়ে যাবে, পজিটিভ হবে। আর যদি এক্স অ্যাক্সিসের প্যারালাল হয় তাহলে সেটা 0 হবে। আর যদি অ্যাঙ্গেলটা স্থূলকোণ বা অবটিউজ অ্যাঙ্গেল হয়, অবটিউজ অ্যাঙ্গেল মানে 90 থেকে 180 ডিগ্রির মধ্যে, আর অ্যাকুয়েট মানে 0 থেকে 90 ডিগ্রির মধ্যে, তাহলে অবটিউজ যদি হয় তাহলে সেটা তার ডেরিভেটিভ মানে ট্যানজেন্টটা সাইন নেগেটিভ হবে। এই তিনটা জিনিস তোমাকে মনে রাখতে হবে। তোমরা এই তিনটা জিনিস মনে রাখতে হবে বলতে অলরেডি তোমরা সরলরেখা ক্লাস 11-এ পড়েছো। তাহলে এখানে দেখো এই যে এই গ্রাফে যদি এই পয়েন্টে বা যে কোনো পয়েন্টে যদি ট্যানজেন্ট ড্র করি, এখানে করলাম ধরো, এখানে করলাম ধরো, বা এখানে করলাম, তাহলে ট্যানজেন্টটা দেখো, প্রত্যেকটা ট্যানজেন্ট যদি আমরা এক্স অ্যাক্সিস বরাবর বাড়াই, তাহলে এখানে দেখো যে θ1 বা θ2 বা θ3 এই যে কোণগুলো করছে সবগুলোই কি অ্যাকুয়েট অ্যাঙ্গেল 90 ডিগ্রি থেকে ছোট। এটা তো 90 ডিগ্রি, তাহলে 90 ডিগ্রি থেকে ছোট সবগুলো, তাহলে 90 ডিগ্রি থেকে ছোট মানে কি অ্যাঙ্গেল তৈরি করছে, অ্যাকুয়েট অ্যাঙ্গেল তৈরি করছে। অ্যাকুয়েট অ্যাঙ্গেল বা সূক্ষ্মকোণ, সূক্ষ্মকোণ তৈরি করার জন্য যে ফাংশানের সূক্ষ্মকোণ তৈরি করার জন্য আমরা কি পাচ্ছি, এই যে এই ফাংশানের ডেরিভেটিভ এফ ড্যাশ এক্স কত হয়ে যাবে, গ্রেটার দ্যান 0 হবে। তাহলে আমরা কি বুঝতে পারলাম যে কোনো একটা ফাংশন যদি ইনক্রিজিং হয় তাহলে তার ডেরিভেটিভ সবসময় এফ ড্যাশ এক্স সবসময় গ্রেটার দ্যান 0 হয়ে যায়। এটাকে ইনক্রিজিং ফাংশন, সামটাইম ইনক্রিজিং ফাংশন অথবা মনোটনিক ইনক্রিজিং ফাংশনও বলা হবে, বা এটাকে মনোটনিক মানে স্ট্রিক্টলি মনোটনিক ইনক্রিজিং। তো স্ট্রিক্টলি ব্যাপারটা আমরা আসছি, তো তার আগে আমরা বুঝে নিই এটাকে আপাতত ইনক্রিজিং ফাংশন বা বর্ধিষ্ণু ফাংশন বলা হবে। ডেরিভেটিভের মাধ্যমে এটা আমরা শিখলাম, বর্ধিষ্ণু অপেক্ষক। এতটি পর্যন্ত আমরা জানলাম। ইনক্রিজিং মনোটনিক ইনক্রিজিং ব্যাপারটা পরে আসছি। তাহলে এটা বর্ধিষ্ণু অপেক্ষক, ইনক্রিজিং ফাংশন। এবার এটা আমরা মোটামুটি বুঝলাম। ট্যানজেন্টটা আমরা যদি মুছে দিই, জাস্ট আমরা ট্যানজেন্টটা ধরো মুছে দিলাম, তাহলে ফাংশনটা এরকম ছিল, এখানে এক্স ইকুয়াল টু এ ছিল। তাহলে আমরা বুঝতে পারলাম যে ট্যানজেন্ট থেকে মানে যে এই কনসেপ্টটার সঙ্গে রিলেট করতে পারলাম, যে আমরা ট্যানজেন্ট যেটা পড়েছিলাম ক্লাস 11-এ সেখান থেকে আমরা রিলেট করতে পারছি। আরেকটা ফাংশন ধরো এরকম আছে, ধরো গ্রাফটা এরকম আছে, কীরকম আছে, ধরো এখান থেকে বাড়ছে, সামটাইম কনস্ট্যান্ট হচ্ছে, মানে এখান থেকে এইটুকুটা ধরো বাড়ছে না, কনস্ট্যান্ট টার্ম হচ্ছে, আবার সেই বাড়ছে, আর এখান থেকে এইটুকুটা বাড়ছে, আবার সামটাইম কনস্ট্যান্ট হচ্ছে, দিয়ে আবার এইটুকুটা বাড়ছে। তাহলে এখানে কি হবে, আমরা কি বললাম, যদি এই সরলরেখার উপর যদি ট্যানজেন্ট ড্র করি, এখানে একটা ট্যানজেন্ট, এখানে একটা ট্যানজেন্ট, তাহলে ট্যানজেন্টটাকে যদি বাড়িয়ে নিয়ে আসি, এভাবে বাড়িয়ে নিয়ে আসি, তাহলে এখানে থিটা, এখানেও থিটা, আর এখান থেকে এটা প্যারালাল, এক্স অ্যাক্সিসের প্যারালাল লাইন হচ্ছে। তাহলে এখানে থিটা কি অ্যাঙ্গেল হচ্ছে, অ্যাকুট অ্যাঙ্গেল। তার জন্য কি পাবো, তার জন্য এফ ড্যাশ এক্স কি পাবো, গ্রেটার দ্যান 0 পাবো। আর এইখানে ট্যানজেন্টটা কি হচ্ছে, এক্স অ্যাক্সিসের প্যারালাল, তার জন্য কি পাবো, এফ ড্যাশ এক্স ইকুয়াল টু 0 পাবো। তাহলে এই দুটোকে একসাথে লিখলে ম্যাথামেটিক্সের ভাষায় কীভাবে লিখে, গ্রেটার ইকুয়াল টু 0। আমরা ইনইকুয়ালিটি চ্যাপ্টারে পড়েছি ক্লাস 11-এ, যে কোনো একটা ফাংশন যদি ইনইকুয়ালিটি হোল্ড করে তাহলে এটা হয় এফ ড্যাশ এক্স গ্রেটার দ্যান 0 হয়, অথবা এফ ড্যাশ এক্স ইকুয়াল টু 0 হয়, এরকম যখন থাকে। তাহলে এই দুটোকে আমরা একসঙ্গে আমরা মার্জ করে এইভাবে লিখতে পারি। তাহলে এইরকম যখন গ্রাফ হবে ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স, এই ফাংশনটা এই ধরনের ফাংশনকে বলা হবে ইনক্রিজিং ফাংশন, ইনক্রিজিং ফাংশন। এবার একজন প্রশ্ন করলো, স্যার কি আপনি তো বললেন কি এই ফাংশনটা ইনক্রিজিং ফাংশন, তার এই ফাংশনটাকেও আবার ইনক্রিজিং ফাংশন বলছেন, তাহলে দুটোর মধ্যে তো পার্থক্য আছে। এখানে ইকুয়াল টু 0 এখানে ছিল না, কিন্তু এখানে আবার ইনক্রিজিং বলছেন, এটাও ইনক্রিজিং বলছেন। তখন আমরা এখানে নতুন একটা ডেফিনেশনের নাম দেব, সেটা কি, যদি কোনো ফাংশন একবার স্ট্রিক্টলি একদম বেড়েই যাচ্ছে এক্সের ভ্যালু দিলে, তখন সেটাকে বলা হবে স্ট্রিক্টলি ইনক্রিজিং ফাংশন। আর এই ফাংশনটাকে বলা হবে শুধু ইনক্রিজিং ফাংশন, বা এখানে বলা হবে, বাংলাটা আমি ভুলে যাই বারবার, বর্ধিষ্ণু অপেক্ষক। আর এটা স্ট্রিক্টলি ইনক্রিজিং ফাংশন, বর্ধিষ্ণু অপেক্ষক, বা আরও নাম আছে, ইংলিশ টার্মটা মনে রাখবে, তোমাদের কোশ্চেন তো বাংলা প্লাস ইংলিশে দুটোতে হয়। তাহলে স্ট্রিক্টলি ইনক্রিজিং ফাংশন কখন হবে, যখন 0টা হোল্ড করবে না। আর স্ট্রিক্টলি শুধু ইনক্রিজিং ফাংশন কখন হবে, যখন ইকুয়ালিটি হোল্ড করবে। তাহলে কেন আসছে, আমরা তো এটা আমরা মুখস্থ করে নিই কি, এফ ড্যাশ এক্স গ্রেটার ইকুয়াল টু 0 হলে ইনক্রিজিং ফাংশন হয়, এফ ড্যাশ এক্স গ্রেটার দ্যান 0 হলে ইনক্রিজিং ফাংশন হয়। কিন্তু ফিল নিয়ে আসতে হবে তোমাকে ম্যাথে, বুঝতে গেলে যে এটা কি করে আসলো, এটা একটু তুমি যদি এটা মাথায় গেঁথে যায় যে কি করে আসলো, তাহলে তুমি জীবনে ভুলবে না এবং ম্যাথটা মজা পাবে। না আমি কিছু বুঝেছি, আমি কিছু করে এমন কিছু করছি যেটা আমি বুঝে করছি, তাহলে এইটুকু মানে কেন আসছে সেটা আজকে তোমরা জানতে পারলে। প্রথম যদি জেনে থাকো অবশ্যই একটা লাইক করবে। তো যাই হোক, তোমাদের
স্ট্রিক্টলি ইনক্রিজিং আর ইনক্রিজিং ব্যাপারটা বুঝতে পারলে, এখানে যদি স্ট্রিক্টলি বলে দিতাম তাহলে এটার মধ্যে পার্থক্য খুঁজে পেতে না, তাই জন্য আমি স্ট্রিক্টলিটা পরে আলাদাভাবে ডিফাইন করলাম। কেন? কারণ কি এর মধ্যে এবার পার্থক্য বুঝতে পারছো যে সাম টাইম কনস্ট্যান্ট হচ্ছে, মানে কিছু সময় ট্যানজেন্টটা 0 হয়ে যাচ্ছে, ওই জন্য এটা f ড্যাশ x গ্রেটার দ্যান 0 হচ্ছে, তখন ইনক্রিজিং ফাংশন, আর এটা হচ্ছে ডিক্রিজিং ফাংশন। তাহলে আশা করি বুঝতে পেরেছো। এবার আমরা এইটুকুটা আমরা মুছে দিই, আমাদের বোর্ডটা ছোট, যেহেতু ডিজিটাল বোর্ড না, তো ডিজিটাল বোর্ড থাকলে তো নেক্সট পেজে চলে যেতাম। যাই হোক, তো এখানে এবার আমরা এই ফাংশানটা পড়বো যে ফাংশানটা কেমন আছে, ডিক্রিজিং ফাংশান আছে। তাহলে এই ফাংশানের ধরো স্লোপ নিচ্ছে, এখানে নিচ্ছি বা এখানে নিচ্ছি, তাহলে স্লোপটা কেমন হবে, এরকমভাবে চলতে থাকবে, এরকমভাবে চলতে থাকবে। তাহলে এটা থিটাটা কী হচ্ছে, 90 ডিগ্রি থেকে পার হয়ে যাচ্ছে, তাহলে সেটা কী হয়ে যাচ্ছে, অবটিউজ, মোটামুটি ধরো 90 ডিগ্রিতে পার হচ্ছে, সেটা অবটিউজ অ্যাঙ্গেল হয়ে যাচ্ছে, অবটিউজ অ্যাঙ্গেল বা স্থূলকোণ। যখন অবটিউজ অ্যাঙ্গেল বা স্থূলকোণ হবে তখন আমরা কি বললাম, dy/dx বা m, যে ট্যানজেন্ট বা নতি বা প্রবণতা যেটাই বলো না কেন, সেটা কি হয়ে যাবে, সেটা নেগেটিভ হয়ে যাবে। নেগেটিভ মানে লেস দ্যান 0 হবে। তাহলে এখান থেকে বলতে পারবো f ড্যাশ x লেস দ্যান 0। dy/dx-কে আমরা f ড্যাশ x আমরা ডেরিভেটিভে পড়েছি এটা। তাহলে f ড্যাশ x যখন 0, তখন এই ফাংশনটাকে বলা হবে ডিক্রিজিং ফাংশন। এবার এই ফাংশনটাকে কি বলা হচ্ছে আমাদের, ডিক্রিজিং ফাংশন বা ক্ষয়িষ্ণু, ডিক্রিজিং ফাংশন বা বলা হচ্ছে ক্ষয়িষ্ণু অপেক্ষক। আর একটা বর্ধক ছিল, এটা ক্ষয়িষ্ণু। এবার এই ফাংশানে সেম এরকমভাবে যদি ফাংশানটা এরকম ডিফাইন থাকে, ধরো এরকমভাবে কমছে, আবার সাম টাইম কনস্ট্যান্ট দিয়ে আবার কমছে, মোটামুটি ধরো এরকম ফাংশানটা, মোটামুটি ধরো এরকম, যাই হোক ছবিটা আঁকা হচ্ছে না, যাই হোক। তাহলে এখানে একটা আছে, ধরো এখানে একটা আছে, মানে এখানে আছে কনস্ট্যান্ট। তাহলে এই ফাংশনটা সেম ওয়েতে f ড্যাশ x কী হয়ে যাবে, f ড্যাশ x লেসার ইকুয়াল টু 0 হয়ে যাবে। যেরকম এরকম হয়েছিল, সাম টাইম বাড়ছে, সাম টাইম কনস্ট্যান্ট আবার বাড়ছে, তাহলে কমছে, সাম টাইম কনস্ট্যান্ট হচ্ছে আবার কমছে। তাহলে এরকম ফাংশন তখন এটাকে বলা হবে স্মুথলি ফাংশনটা হবে। যাই হোক আমার আঁকা হচ্ছে না, মোটামুটি ধরো এরকম টাইপের, যেখানে কোনো স্মুথ থাকবে ফাংশনটা। তাহলে f ড্যাশ x লেসার ইকুয়াল টু 0 হলে এটাকে বলা হবে ডিক্রিজিং ফাংশন বা ক্ষয়িষ্ণু। এবার সাম টাইম তোমরা, মানে সাম টাইম বলতে সেমভাবে এটাকে যখন ইকুয়ালিটি নাই এখানে, তখন সেটাকে বলা হবে স্ট্রিক্টলি ডিক্রিজিং ফাংশন, আর এটাকে শুধু ডিক্রিজিং ফাংশন। তাহলে ডিক্রিজিং ফাংশন বা ক্ষয়িষ্ণু। এবার আমাদের স্ট্রিক্টলি আর ডিক্রিজিংয়ে ক্ষয়িষ্ণু অপেক্ষক বা বর্ধিষ্ণু অপেক্ষক, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা কি করব, এবার আমরা আরও দুটো ফাংশান আছে, সেটা কি ফাংশান আমরা দেখব। একটা হচ্ছে কনস্ট্যান্ট ফাংশান আর নিন্দ ফাংশান। নিন্দ মানে নন ইনক্রিজিং, নন ডিক্রিজিং। এই দুটো পরে আমরা এটাকে সামারাইজ করে দেবো যে যা শিখলাম। তাহলে আমরা বাকিটা মুছে দিই। এবার আমাদের একটা ফাংশান নিচ্ছি, সেই ফাংশানটা কেমন, কনস্ট্যান্ট ফাংশান। তাহলে কনস্ট্যান্ট ফাংশন, ধরো y = 5 বা y = 4, এগুলো তো কনস্ট্যান্ট ফাংশন, বা y = c। তাহলে কনস্ট্যান্ট ফাংশনের গ্রাফ কেমন হবে, এইরকম ধরো গ্রাফ হবে কনস্ট্যান্ট ফাংশন। এটা y = ধরো 4 এর গ্রাফ, y = 3 হলে এটা এরকম টাইপের গ্রাফ হয়। তাহলে এই ফাংশানের, কারণ ওয়াইটা ফিক্সড, এক্স এর ভ্যালু চেঞ্জ হতে থাকবে। তাহলে কনস্ট্যান্ট ফাংশনের যদি ট্যানজেন্ট নিই, তাহলে ট্যানজেন্ট নিলে তো এক্স অ্যাক্সিসের প্যারালালই হচ্ছে। তাহলে এক্স অ্যাক্সিসের প্যারালাল হলে m = কত আসছে, 0, মানে dy/dx 0। তাহলে f ড্যাশ x যদি শুধুমাত্র 0 হয়, তাহলে সেই ফাংশনটা কনস্ট্যান্ট ফাংশন, বা এই ফাংশনটাকে বলতে পারি বোথ ইনক্রিজিং অ্যান্ড ডিক্রিজিং, বা এখানে মনোটনিক বলে একটা ব্যাপার আছে, সেটা মনোটনিকটা আমরা পরে পড়াচ্ছি। মনোটনিক ইনক্রিজিং বা ডিক্রিজিং, সেটা এইভাবে বলতে পারি। তাহলে কোনো একটা কনস্ট্যান্ট ফাংশন, সেখানে কোনো আমাদের f ড্যাশ x 0 হচ্ছে, ওই জন্য এই ফাংশনটাকে আমরা মনোটনিক ইনক্রিজিং, ফাংশনটা x = a থেকে b আছে, তাহলে ফাংশনটাকে আমরা মনোটনিক ইনক্রিজিং বা মনোটনিক ডিক্রিজিংও বলা হবে, মানে বর্ধিষ্ণু ক্ষয়িষ্ণু দুটোই হবে কনস্ট্যান্ট ফাংশন। তাহলে এটা গেল কনস্ট্যান্ট ফাংশন। আর আমরা জানি কনস্ট্যান্ট ফাংশনের ডেরিভেটিভ সবসময় 0 হয়, এটা আমরা সন্তত ও অবকলনযোগ্যতে পড়েছিলাম। তাহলে কনস্ট্যান্ট ফাংশন হলো। এবার আছে নিন্দ ফাংশন। নিন্দ মানে NIND, নিন্দ মানে হচ্ছে নাইদার ইনক্রিজিং নট ডিক্রিজিং। তাহলে নাইদার ইনক্রিজিং নট ডিক্রিজিং, এই ফাংশনটা কেমন হবে, ধরো এরকম একটা ফাংশন আছে, বা
এরকম একটা ফাংশন আছে, যে কোনো ইউ আকৃতি হলে হলো। তাহলে এই ফাংশনটা দেখো থ্রু ওভারঅল ইন্টারভ্যালে কী হচ্ছে, বাড়ছে আবার কমছে, এখান থেকে কমলো আবার বাড়লো। তাহলে এই ধরনের ফাংশনটাকে নিন ফাংশন বলে। তাহলে এখানে ট্যানজেন্ট আনলে এটা কত হবে, অ্যাকিউট অ্যাঙ্গেল, এখানে ট্যানজেন্ট আনলে এটা হয়ে যাবে অবটুজ অ্যাঙ্গেল, আর এখানে ট্যানজেন্ট ড্র করলে এটা হয়ে যাবে m = 0। তাহলে f ড্যাশ এক্স বা m যদি গ্রেটার দ্যান 0 আবার ইকুয়াল টু 0 আবার যদি লেস দ্যান 0 পাই সাম ইন্টারভ্যালে x = a থেকে b তে, x বিলংস টু a থেকে b তে ওপেন ইন্টারভ্যাল, তাহলে আমাদের এই ফাংশনটাকে বলবো ইনক্রিজিং, নয়দার ইনক্রিজিং নট ডিক্রিজিং। তাহলে ফাংশনটা কোনো একটা ইন্টারভ্যালে যদি গ্রেটার দ্যান 0 হয়, ইকুয়াল টু 0 হয়, লেস দ্যান 0 হয়, এগুলো কী করে চেক করবো আমরা এক্সাম্পলে আসবো, তখন তোমরা বুঝতে পারবে, আরও ভালোভাবে ক্লিয়ার হবে। তাহলে থিওরি পড়ে ধরো তোমার মোটামুটি যদি 20% ক্লিয়ার হয়, তোমার এক্সাম্পল করলে 80% ক্লিয়ার হয়ে যাবে। টোটাল ধরো এক্সাম্পল করলে 70% হলো, টোটাল 90% আর 10% ক্লিয়ার হবে প্র্যাকটিস করতে গিয়ে, নিজে যখন প্র্যাকটিস করবে। তো এটাকে বলা হচ্ছে নন ইনক্রিজিং আর নট ডিক্রিজিং, নাইদার ইনক্রিজিং নট ডিক্রিজিং ফাংশন বা নিন ফাংশন বলা হয়। তাহলে এই NIND বলা হয়, নিন আমি নাম দিয়েছি। তো যাই হোক, f ড্যাশ এক্স গ্রেটার দ্যান যদি 0 হয়, ইকুয়াল টু 0 হয়, লেস দ্যান 0 হয়, এক্স বিলংস টু এই ইন্টারভ্যালে যে কোনো একটা ইন্টারভ্যাল তোমাদের কোশ্চেনে দিয়ে দিবে বা রিয়েল নাম্বার দিতে পারে, ইন্টারভ্যালটা পুরো হলো আবার রিয়েল নাম্বারে। তাহলে এই ফাংশনটাকে বলবো নাইদার ইনক্রিজিং নট ডিক্রিজিং। এবার ফাংশানে আমরা এখানে যে ডেরিভেটিভ তো ইউজ করলাম, কিন্তু কোনো একটা ফাংশানের ডেরিভেটিভ, কোনো একটা ফাংশানকে কি সব ফাংশানের কি f ড্যাশ এক্স এক্সিস্ট করে, সব ফাংশানের কি f ড্যাশ এক্স এক্সিস্ট করে, এটা একটা জিনিস। আমি এখানে পড়াচ্ছিলাম, তো একজন স্টুডেন্ট বললো কি স্যার সমস্ত ফাংশানে তো ডেরিভেটিভ ইউজ করে না, আর আপনি যে গ্রাফগুলো বললেন, আমি এই 4টা গ্রাফ ইউজ করেছি, এই 4টা গ্রাফ ইউজ করেছি, ধরো এখানে একটা, এই দুটো, আর একটা ইউজ করলাম এরকম একটা গ্রাফ, আর একটা ইউজ করেছি বোধহয় এরকম একটা গ্রাফ, মানে এরকম একটা গ্রাফ। যাই হোক, তাহলে এই যে 4টা গ্রাফ, এই 4টা গ্রাফে স্টুডেন্টটা বলছে স্যার 4টা গ্রাফটা দেখুন, প্রত্যেকটা গ্রাফ এই এক্স থেকে এ, এক্স ইকুয়াল টু এ আর এক্স ইকুয়াল টু বিতে, এক্স ইকুয়াল টু এ আর এক্স ইকুয়াল টু বি, এই ইন্টারভ্যালে দেখেন প্রত্যেকটা গ্রাফ কন্টিনিউয়াস হচ্ছে এবং ডিফারেন্সিয়েবল হচ্ছে। আমি তখন ওকে বললাম বাহ, তুমি তো ভালো বেশ অবজার্ভ করেছো, যে দেখো আমাদের গ্রাফ দেখে, আমরা গ্রাফ দেখে কী করে বুঝি কন্টিনিউয়াস এবং ডিফারেন্সিয়েবল। কোথাও কন্টিনিউয়াস মানে কোথাও ব্রেক করবে না, ডিফারেন্সিয়েবল মানে কোথাও খাজ নাই, দেখো স্মুথ আকারে চলছে সবগুলো গ্রাফ। তাহলে এটাও একটা শর্ত যে ফাংশানগুলো ডিফাইন থাকবে এফ অফ এক্স, আর তোমাদের সিলেবাসে যে ফাংশানগুলো দেওয়া থাকবে সেগুলো সমস্তটাই ডিফারেন্সিয়েবল এবং কন্টিনিউয়াস হবেই। তাই জন্য আমি সেটা বলিনি, কিন্তু আমার ওই স্টুডেন্টটা অবজার্ভ করেছিল, তো আমার সেটা মনে পড়লো এখন, তাই জন্য তোমাকে বলে দিলাম। তাহলে ওই স্টুডেন্টের জন্য একটা লাইক করে দেবো, লাইকটা তো আমার জন্য হয়ে গেল। যাই হোক, তাহলে y = f অফ এক্স ফাংশানটা তাহলে কি বললাম, ফাংশানটা অবশ্যই কন্টিনিউয়াস হবে, কন্টিনিউয়াস অ্যাট কোন পয়েন্টে x বিলংস টু, কন্টিনিউয়াস হলে সেটা ক্লোজ ইন্টারভ্যাল হয়, অ্যান্ড ডিফারেন্সিয়েবল হবে, কোন পয়েন্টে x বিলংস টু ওপেন ইন্টারভ্যাল। যখন ডিফারেন্সিয়াল তখন এন্ড পয়েন্টটা থাকে না, কেন থাকে না আমরা ডিফারেন্সিয়াবিলিটি পড়েছি। তাহলে ও ফাংশানটা অবশ্যই দেখো, এই 4টি ফাংশান আমরা ড্র করেছিলাম বা যে ফাংশানগুলো বোঝালাম সমস্তটাই কন্টিনিউয়াস এবং ডিফারেন্সিয়েবল। কন্টিনিউয়াস মানে, কন্টিনিউয়াসকে বাংলায় কী বলা হয়, সন্তত ও অবকলনযোগ্য। ডিফারেন্সিয়েবলকে আমরা বাংলায় বলি অবকলনযোগ্যতা বা অবকলনযোগ্য। তাহলে সন্তত এবং অবকলনযোগ্য সবই হবে ফাংশানটাতে। তাহলে ছেলেটা খুব ভালো অবজার্ভ করেছিল স্টুডেন্টটা। তাহলে কোন সমস্ত ফাংশানটাকে আমরা কি বলবো, সন্তত এবং অবকলনযোগ্য। তাহলে এই আমাদের, এবার আমরা টোটালটা সামারাইজ করে দিই। তাহলে এই ফাংশানটা কী ছিল, স্ট্রিক্টলি ইনক্রিজিং, এই ফাংশানটা স্ট্রিক্টলি ইনক্রিজিং ছিল। তাহলে স্ট্রিক্টলি ইনক্রিজিং ফাংশানটা কখন ছিল, যখন f ড্যাশ এক্স গ্রেটার দ্যান 0। এই ফাংশনটা কী ছিল, স্ট্রিক্টলি ডিক্রিজিং, শর্টকাটে আমরা SD লিখছি। তাহলে এই ফাংশনটা কী ছিল, f ড্যাশ এক্স লেস দ্যান 0 ছিল, y = f অফ এক্স। কখন, যখন x বিলংস টু ওপেন ইন্টারভ্যাল a, b, এটাও x বিলংস টু ওপেন ইন্টারভ্যাল a, b। এবার এই ফাংশনটা কী ছিল, আমরা শুধুমাত্র ইনক্রিজিং ছিল, বর্ধমান ছিল f ড্যাশ এক্স যখন গ্রেটার ইকুয়াল টু 0, তাহলে এটা শুধুমাত্র ইনক্রিজিং। আর f ড্যাশ এক্স এটা কী ছিল, লেসার ইকুয়াল টু 0। কেন, কারণ কি আমাদের ট্যানজেন্টগুলো কী পাচ্ছিলাম, একটা পজিটিভ পাচ্ছিলাম, 0 পাচ্ছিলাম, এখানে ট্যানজেন্টগুলো নেগেটিভ আর 0 পাচ্ছিলাম। ছবিটা আঁকা হয়নি, ছবিটা
মোটামুটি ধরো এরকম আকারে, জাস্ট এটা একটু দেখে নেবে। তাহলে এক্স বিলংস টু ওপেন ইন্টারভ্যাল এ কমা বিতে, এক্স বিলংস টু ওপেন ইন্টারভ্যাল এ কমা বিতে এরা ইনক্রিজিং আর এটা ডিক্রিজিং। তাহলে এটা এই কটা জিনিস আমরা আপাতত পড়লাম, তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা এক্সাম্পল দেবো। তার আগে আমরা যেটা কনফিউজ হয় সেটা সব থেকে কী কনফিউজ হয় দেখো, স্ট্রিক্টলি ইনক্রিজিং আর ইনক্রিজিং, ইনক্রিজিং এই দুটো ফাংশানে কি আছে দেখো, এফ ড্যাশ স্ট্রিক্টলি ইনক্রিজিং মানে কি এফ ড্যাশ এক্স গ্রেটার দ্যান জিরো, আর শুধুমাত্র ইনক্রিজিংয়ে এফ ড্যাশ এক্স গ্রেটার ইকুয়াল টু জিরো। তাহলে এখানেও দেখো গ্রেটার দ্যান জিরো আর এফ ড্যাশ এক্স গ্রেটার দ্যান জিরো, তখন আমরা কি বললাম যে এই ফাংশনটা এফ ড্যাশ এক্স গ্রেটার দ্যান জিরো হলেও হবে আর ইকুয়াল টু জিরো হলেও হবে। তাহলে দেখো স্ট্রিক্টলি ইনক্রিজিং আর ইনক্রিজিংয়ের জন্য যদি আমি প্রুফ করে দিই এফ ড্যাশ এক্স গ্রেটার দ্যান জিরো, তাহলে এই ফাংশনটাকে স্ট্রিক্টলি ইনক্রিজিং অথবা ইনক্রিজিং দুটোই বলতে পারবো। তাহলে কোনো একটা ফাংশন যদি স্ট্রিক্টলি ইনক্রিজিং হয় তাহলে সেটা ইনক্রিজিং হবে, এটা আমরা বলতে পারবো ইনইকুয়ালিটির জন্য। তাহলে স্ট্রিক্টলি ইনক্রিজিং হলে সেটা ইনক্রিজিং হবে, কিন্তু যদি ইনক্রিজিং হয়, কিন্তু উল্টোটা বলতে পারবো না, ইনক্রিজিং হলে সেটা স্ট্রিক্টলি ইনক্রিজিং হবে এটা বলতে পারবো না। কেন বলতে পারবো না? কারণ এখানে যদি ইকুয়াল টু হোল হয়ে যায় তখন তো এসআই আর হবে না। ওই জন্য কোনো একটা ফাংশন যদি স্ট্রিক্টলি ইনক্রিজিং হয় তাহলে সেটাকে ইনক্রিজিং বলতে পারবো। ওই জন্য এখানে শুধুমাত্র ইনক্রিজিং আর ডিক্রিজিং দিয়েছে, বর্ধুষ্ণু আর ক্ষয়িষ্ণু। আর যদি কোনো একটা ফাংশন সেম ওয়েতে যদি কোনো একটা ফাংশন এসডি হয়, স্ট্রিক্টলি ডিক্রিজিং হয়, তাহলে সেই ফাংশনটাকে আমরা ডিক্রিজিং ফাংশন বলতে পারবো। আর কোনো একটা ফাংশন যদি শুধুমাত্র ডিক্রিজিং হয় তাহলে আমরা সেম লজিকে এসডি মানে স্ট্রিক্টলি ডিক্রিজিং বলতে পারবো না। তাহলে এই চারটা জিনিস তোমাকে মনে রাখতে হবে। আরেকটা বইয়ে যেটা আছে আমরা ডেরিভেটিভের মাধ্যমে দেখলাম যে স্ট্রিক্টলি ইনক্রিজিং স্ট্রিক্টলি ডিক্রিজিং হচ্ছে কিনা। এবার এগুলোকে আমাদের আরোহী অবরোহী এই টাইপের বলা হয়। তো ওয়েস্ট বেঙ্গল বোর্ডের যে বইয়ে যে একটু জিনিস আছে, মানে ডেরিভেটিভ ছাড়াও আমরা চেক করতে পারি সেটা ইনক্রিজিং ডিক্রিজিং কিনা, সেই ব্যাপারটা একটু বলে দিয়ে আমরা কোশ্চেনে যাব। আশা করি বুঝতে পেরেছো। এতদূর পর্যন্ত পড়ালাম। যদি কোনো কোশ্চেন অ্যারাইজ হয়, মানে কোশ্চেন যদি থেকে থাকে, অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। ওই বাচ্চাটার মতো যে সে আমাকে কোশ্চেন করেনি বাট আমাকে একটা জিনিস বলে দিল যেটা আমার খুব ভালো লেগেছে। তো সেরকম ভাবে তোমরাও যদি কোনো কিছু মাথায় আসে বা সেরকম কোনো কোশ্চেন আসে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। তো নেক্সট আমরা ও বইয়ের যে কনসেপ্ট আছে আরেকটু সেটা আমরা দেখে নিই। চলো, বইয়ে যেটা আছে ধরো কোনো একটা ফাংশন ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স, এই ফাংশনটা কোথায় ডিপেন্ড হয়? ক্লোজ ইন্টারভ্যাল এ থেকে বিতে। তাহলে এই ক্লোজ ইন্টারভ্যাল থেকে একটা পয়েন্ট নিলাম x1 আর একটা পয়েন্ট নিলাম x2। কেমনভাবে? যেখানে x1 লেস দ্যান x2 এরকম ধরো ফাংশন নিলাম, অথবা x1 গ্রেটার দ্যান x2 নিলাম, x1 গ্রেটার দ্যান x2। তাহলে এর রেসপেক্টে এই পয়েন্ট দুটো রেসপেক্টে x1 কোথা থেকে আসছে? আমাদের ক্লোজ ইন্টারভ্যাল এ বি থেকে। x2 কোথা থেকে আসছে? ক্লোজ ইন্টারভ্যাল এ বি থেকে। তাহলে এই পয়েন্টের রেসপেক্টে মানে x1 গ্রেটার দ্যান x2 এর রেসপেক্টে যদি ফাংশন ভ্যালুটা f অফ x1 গ্রেটার দ্যান f অফ x2 হয়ে যায়, গ্রেটার দ্যান ইকুয়াল টু হোল করতে পারে, যদি হয় তাহলে সেই ফাংশনটাকে বলা হবে, তাহলে f অফ x, এই যে f অফ x এই ফাংশনটাকে বলা হবে কি ফাংশন বলা হবে? স্ট্রিক্টলি না, ইনক্রিজিং ফাংশন। বা এখানে আরেকটা বইয়ে যে ভাষাটা লেখা আছে সেটা কি মনোটনিক স্ট্রিক্টলি বারবার বলছি, মনোটনিক ইনক্রিজিং ফাংশন। এখানে মনোটনিক সিটিটার ব্যাপারটা আছে, এটা ডেরিভেটিভ দিয়ে না, এমনি জাস্ট ফাংশনটা দেখানো যায়। দুটো পয়েন্ট নিয়ে এই বিস্তারে দুটো পয়েন্ট নেব, দিয়ে যদি x1 আর x1 গ্রেটার দেন x2 হয় তাহলে ফাংশনের ভ্যালুটাও দেখো ইনইকুয়ালিটা চেঞ্জ হয়নি, সেমই আছে, জাস্ট ইকুয়ালিটি হয়ে গেছে। তাহলে সেটাকে মনোটনিক ইনক্রিজিং ফাংশন বলা হয়, অথবা এটাকে বলা হবে একরোহী না আরোহী। আরো মানে মনোটনিক মানে আরো হচ্ছে, তাহলে আরোহী অপেক্ষক। মনোটনিক ইনক্রিজিং বাংলাটা হচ্ছে আরোহী অপেক্ষক। এবার যদি পয়েন্ট দুটো সেম নিলাম x1 গ্রেটার দ্যান x2, বাট তাদের ইনইকুয়ালিটিটা উল্টে যাচ্ছে, f1 লেসার ইকুয়াল টু f অফ x2 হয়ে যাচ্ছে, তখন যে ফাংশনটা y ইকুয়াল টু fx এই ফাংশনটাকে কি বলা হবে? মনোটনিক ডিক্রিজিং ফাংশন। এটা ডেরিভেটিভ ছাড়াই দেখতে পারবো। তাহলে এটাকে বলা হবে আরোহী একটা অবরোহী অপেক্ষক।
তাহলে মনোটনিক ইনক্রিজিং মনোটনিক ডিক্রিজিং এখানে আরও ভালোভাবে ক্লিয়ার হলো যে কোনো একটা ফাংশন আছে, সেই ফাংশনটা একটা পয়েন্টে ডিফাইন করা আছে, সেই পয়েন্ট থেকে সেই ডিফাইন যে ইন্টারভ্যালে ক্ষেত্রতে ডিফাইন করা আছে সেখান থেকে দুটো পয়েন্ট নিলাম x1 আর x2। এবার এদের এমনভাবে নিলাম যাতে x1 গ্রেটার দেন x2 হয়, অথবা উল্টোটাও হতে পারে, উল্টো হলে ইনইকুয়াল ডিগ্রি চেঞ্জ হয়ে যাবে। তাহলে x1 গ্রেটার দেন x2 মানে সেম, যখনই এটা গ্রেটার দেন হবে তাহলে সেম থাকবে, আর এটা সেম হলে উল্টে যাবে, তাহলে সেম যখন থাকবে তখন এটা মনোটনিক ইনক্রিজিং বা আরোহী অপেক্ষক বলা হবে। আর যখন গ্রেটার দেন x1 গ্রেটার দেন x2 বাট তাদের ফাংশনের ভ্যালুটা উল্টে গেছে তখন মনোটনিক ডিক্রিজিং ফাংশন বা অবরোহী অপেক্ষক বলা হবে। তাহলে এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার গেল। এবার 3 নাম্বারে বলছে x1 লেস দেন x2 x1 গ্রেটার দেন x2 যদি হয় তাহলে f অফ x1 গ্রেটার দেন যদি f অফ x2 হয়, এখানে ইকুয়ালিটি হোল্ড করবে না, তাহলে তখন ফাংশনটাকে y ইকুয়াল টু fx, এই ফাংশনটাকে বলা হবে স্ট্রিক্টলি আমরা গ্রেটার দেন ফাংশনের ডেরিভেটিভে চেক করেছিলাম, এটা এইভাবে চেক করা যায়, স্ট্রিক্টলি মনোটনিক ইনক্রিজিং ফাংশন। তাহলে স্ট্রিক্টলি তখন এটাকে বলা হবে যথার্থ মনোটনিক ইনক্রিজিংকে বলা হয় মনোটনিক আরোহী, যথার্থ আরোহী অপেক্ষক, যথার্থ আরোহী অপেক্ষক। আর যখন 4 নম্বরে আছে আমাদের x1 লেস দেন বারবার লেস দেন নিচ্ছে x1 গ্রেটার দেন x2, তাহলে ফাংশনের ভ্যালুটা উল্টে যাচ্ছে, f অফ x1 লেস দেন f অফ x2, তখন y ইকুয়াল টু f অফ x ফাংশনটা কী হয়ে যাবে স্ট্রিক্টলি, এখানে যেহেতু ইকুয়ালিটি নাই তাই জন্য স্ট্রিক্টলি মনোটনিক ডিক্রিজিং ফাংশন। তাহলে এটাকে বলা হচ্ছে যথার্থ অবরোহী অপেক্ষক। তাহলে এটা হয়ে গেল, এই 4টা আমাদের সিলেবাসে রয়েছে, যে স্ট্রিক্টলি আরোহী, স্ট্রিক্টলি অবরোহী আর আরোহী, এই বাংলাটা তোমরা দেখে নেবে। আর শুধুমাত্র ইনক্রিজিং ডিক্রিজিং মানে বর্ধুষ্ণু আর ক্ষয়িষ্ণুও বলা হয়। আর যখন মনোটনিক চলে আসবে অবরোহী বা আরোহী তখন এইভাবে এটা বলা হয় বা ডিফাইন করা হয়। অথবা কোনো একটা ফাংশন ইনক্রিজিং দেখানোর জন্য এটা মনোটনিক ইনক্রিজিং ফাংশন মানে তুমি শুধু ইনক্রিজিং ফাংশনও বলতে পারো, তাহলে বা মনোটনিক ডিক্রিজিং ফাংশনকে তুমি শুধু ডিক্রিজিং ফাংশনও বলতে পারো। তাহলে এইভাবেও কোনো একটা ফাংশন মানে ইনক্রিজিং ডিক্রিজিং দেখানো যায়, জাস্ট এখানে ডেরিভেটিভটা ইউজ হবে না। আর ওখানে আমরা যেটা আগের কনসেপ্ট পড়ালাম সেখানে ডেরিভেটিভ ইউজ হচ্ছে। আরেকটা ব্যাপার, যদি কোনো ফাংশন এই 4টে 1 2 3 4 এই 4টের মধ্যে যে কোনো একটি স্যাটিসফাই করে 4টের মধ্যে যদি যে কোনো একটি স্যাটিসফাই করে তাহলে সেই ফাংশনটাকে মনোটনিক ফাংশন বলা হয়, মনোটনিক ফাংশন বলা হয়। এখানে ডেফিনেশন আরেকটা জিনিস মিস্টেক আছে, সেটা কি একদিষ্টটা, মনোটনিক মানে এটাকে বলা হয় একদিষ্ট, বাংলাতে এত ঝামেলা, এটাকে একদিষ্ট আরোহী, একদিষ্ট। তাহলে এখানে যথার্থ একদিষ্ট, এখানেও একদিষ্টটা লিখে নেবে, তাহলে মনোটনিক ফাংশন বলা হবে অথবা একদিষ্ট অপেক্ষকও বলা হবে। তাহলে কোন একটা ফাংশন এই 4টে ইকুয়েশনের মধ্যে যে কোনো একটা, তাহলে কোনো একটা ফাংশন এই 4টে ইকুয়েশনের মধ্যে যে কোনো একটা স্যাটিসফাই করলে তাকে মনোটনিক ফাংশন বলা হবে বা একদিষ্ট অপেক্ষক বলা হবে। মনোটনিক মানে একদিষ্ট, এখানে একদিষ্টটা ছুটে গেছিলো, সেটা তোমরা লিখে নিও। তাহলে এই ছিল আমাদের মেন মানে কনসেপ্ট। এখানে ইনক্রিজিং ডিক্রিজিংয়ের ফুল কনসেপ্ট একবারে অনশটে আমরা সমস্ত কনসেপ্ট বইয়ে যা ছিল, তারপরে বর্ধুষ্ণু ক্ষয়িষ্ণুর ব্যাপারগুলো, আর এটা একটু বইয়েরগুলো আমরা পড়ে দিলাম যে ডেরিভেটিভ ছাড়াই কী করে নির্ণয় করতে হয়। তোমরা বেশিরভাগ ডেরিভেটিভ দিয়ে চেষ্টা করবে, কোনো ফাংশনের ডেরিভেটিভ ছাড়াই তোমরা যদি দেখাতে পারো তাহলে সেটা দেখাবে। তাহলে আমরা 1-2টো এক্সাম্পল দিই, তাহলে আমাদের আরও ব্যাপারটা আরও ভালোভাবে ক্লিয়ার হয়ে যাবে। প্রথমে আমরা এক্সাম্পল দেবো ডেরিভেটিভ ছাড়াই কী করে দেখানো হয়, তারপর ডেরিভেটিভের এক্সাম্পল দেবো। তার আগে আমরা একটু বলে নিই যে এখানে কী ধরনের কোশ্চেন আসে। 2 ধরনের কোশ্চেন আসে, একটা হচ্ছে টাইপ 1, কোনো একটা ফাংশন y ইকুয়াল টু f দিয়ে দিবে, আর কোনো একটা ইন্টারভ্যাল দিয়ে দেবে, ধরো ইন্টারভ্যাল দিয়ে দিল a, b। তাহলে এই ইন্টারভ্যালে এই ফাংশনটা ইনক্রিজিং হচ্ছে, মানে এই ফাংশনটা ওয়াইটা ইনক্রিজিং হচ্ছে না ওয়াইটা ডিক্রিজিং হচ্ছে, সেটা তোমাকে দেখাতে হবে। কীভাবে দেখাবো আমরা এক্সাম্পল দেবো। আর টাইপ টু কী বলবে, টাইপ 2 বলবে y ইকুয়াল টু f অফ x, এই ফাংশনটা ধরো বলে দিল ইনক্রিজিং ফাংশন, তাহলে কোন ইন্টারভ্যালে এটা ইনক্রিজিং হবে, ফাইন্ড দ্য ইন্টারভ্যাল,
তাহলে ইনক্রিজিং ডিক্রিজিং বা নন ইনক্রিজিং ডিক্রিজিং যা কিছু বলবে তোমাকে ইন্টারভ্যাল বের করতে দিবে একটা, আর একটা ফাংশনটা চেক করতে দিবে যে এই ইন্টারভ্যালে আছে কিনা। আর এখানে যেহেতু এমসিকিউ বেস, তাহলে তোমাকে ফাংশনটা দিয়ে দিবে, বলবে কি 4টা অপশান দিবে, বর্ধুষ্ণু ক্ষয়িষ্ণু বাংলাতে যা থাকবে, আর ইংলিশটা মনে রাখলে তোমাদের কোশ্চেন তো বাংলা এবং ইংলিশ দুটোতে হয়, তুমি ইংলিশে গিয়ে কোশ্চেনটা দেখতে পারো। আর টাইপ 2 যেটা আছে সেটা ইন্টারভ্যাল তোমাকে ফাইন্ড করতে দিতে পারে, কোনো একটা ফাংশন দিয়ে দিল, দিয়ে বললো এটা ইনক্রিজিং ফাংশন, তাহলে 4টে অপশান দিবে, দিয়ে তোমাকে ইন্টারভ্যালটা বলতে হবে। তাহলে এই 2 ধরনের কোশ্চেন তোমাদের অ্যারাইজ করে। আরেকটা আমি যেটা বলছিলাম যে আরেকটা টার্ম দেখলাম তোমাদের কর্মবর্ধমান, সেটা কি কর্মবর্ধমান, বর্ধমান মানে সেই বর্ধমান না, বর্ধমান ডিস্ট্রিক্ট না, এটা ম্যাথের বর্ধমান। আর কর্মহ্রাসমান, তাহলে কর্মবর্ধমান আর কর্মহ্রাসমান এটা কি, এটা মানে হচ্ছে ইনক্রিজিং ফাংশন, আর কর্মহ্রাসমান মানে মানগুলো হ্রাস হচ্ছে, তাহলে এটা ডিক্রিজিং ফাংশন। তাহলে এই দুটো খেয়াল রাখবে যে কোনো জায়গায় যদি কর্মবর্ধমান দেওয়া থাকে, মানে বর্ধমান ডিস্ট্রিক্ট নয়, আগে বললাম সেটা হয়ে যাবে ইনক্রিজিং ফাংশন, আর কর্মবর্ধমান হলে সেটা হয়ে যাবে ডিক্রিজিং ফাংশন। আর যথার্থ কর্মবর্ধমান হলে স্ট্রিক্টলি ইনক্রিজিং ফাংশন, যথার্থ কর্মহ্রাসমান হলে স্ট্রিক্টলি ডিক্রিজিং ফাংশন। তাহলে আশা করি তোমাদের কনসেপ্ট ক্লিয়ার। 1-2 এক্সাম্পল দেখি চলো। তাহলে দেখো এই ফাংশনটাকে আমাকে দেখাতে হবে, এই যে ইন্টারভ্যাল, এই অপেক্ষকটা এই বিস্তারে মানে এই ইন্টারভ্যালে যথার্থ একদিষ্ট অপেক্ষক, যথার্থ মানে স্ট্রিক্টলি একদিষ্ট মানে মনোটনিক, আরোহী মানে হচ্ছে ইনক্রিজিং, তাহলে ইনক্রিজিং অপেক্ষক মানে হচ্ছে ফাংশন। তাহলে এটা দেখাতে হবে স্ট্রিক্টলি মনোটনিক ইনক্রিজিং ফাংশন। তাহলে এটা কি বললাম যে স্ট্রিক্টলি যখন থাকবে, তাহলে এই x1 যদি লেস দেন x2 হয় এই বিস্তারে, তাহলে f অফ x1 লেস দেন f অফ x2 হবে, মানে এই লেস দেন থাকলে লেস দেন হবে। আর তুমি যদি ধরো x1 গ্রেটার দেন x2, তাহলে f অফ x1 গ্রেটার দেন f অফ x2 হবে। তাহলে যে কোনো একটা তুমি করতে পারো, মানে ইনইকুয়ালিটি সেম থাকবে, চেঞ্জ হবে না, এটা মেন বক্তব্য। তাহলে স্ট্রিক্টলি মনোটনিক ইনক্রিজিং কীভাবে দেখাবো, তাহলে ফাংশনটা আমরা ধরি x1 একটা পয়েন্ট 0 থেকে ইনফিনিটি, আর x2 একটা পয়েন্ট নিচ্ছি 0 থেকে ইনফিনিটি। এগুলো লিখতে হবে না, কারণ এমসিকিউ তোমাদের দেওয়া থাকবে, আগে বড় কোশ্চেন আসতো, এখন তো আর আসে না এমসিকিউ বেস, তাই তোমাদের এগুলো লিখতে হবে না বলতে তোমরা শর্টকাটে জাস্ট লিখে তোমাকে জাস্ট সলভ করে অপশান দিবে, অপশানটা টেস্ট করে দেখে নেবে। এবার x1 বিলংস টু x2, তাহলে আমরা ধরে নিব x1 লেস দেন x2, আর আমরা এখান থেকে বলতে পারবো 0 লেসার ইকুয়াল টু x1 লেস দেন x2। কেন? কারণ কি x1টাও 0 থেকে এই ইন্টারভ্যাল আছে, মানে কি 0 থেকে বড়, ইনফিনিটি থেকে ছোট, আর x1 লেস দেন x2 আমরা ধরেছি। আবার তাহলে এগুলো লিখতে হবে না, তো আমরা তাও লিখে নিলাম। তাহলে এখান থেকে ফাংশনের ভ্যালুটা বের করব f অফ x1 মাইনাস f অফ x2। তাহলে এইরকম যখন ফাংশন বের করব বা উল্টো যদি করি, তাহলে কোনো একটা ফাংশন আগে আমরা কীভাবে চেক করবো, x1 লেস দেন x2, তাহলে f অফ x1 লেস দেন f অফ x2 এটা কীভাবে চেক করি, যদি ফাংশনটা f অফ x1 মাইনাস f অফ x2 এটা লেস দেন যদি 0 হয়ে যায়, তাহলে আমরা ইনইকুয়ালিটি থেকে এটা ওদিকে গেলে এটা সমান এটা বলতে পারি। তো এটা আমরা প্রথমে এটা নির্ণয় করবো। তাহলে প্রথমে আমরা কী নির্ণয় করবো, f অফ x1 মাইনাস f অফ x2 নির্ণয় করবো। তাহলে f অফ x1 কত আসবে, 3x1 প্লাস 5 বাই x1 প্লাস 2, এটা এইভাবে নির্ণয় করার প্রসেস, 3x2 প্লাস 5 বাই x2 প্লাস 2। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারবো, এখান থেকে এলসিএম যাবে x1 প্লাস 2 ইন্টু x2 প্লাস 2। তাহলে এখান থেকে এই দুটো গুণ করলে 3x1 প্লাস 5 ইন্টু x2 প্লাস 2 মাইনাস 3x2 প্লাস 5 ইন্টু x1 প্লাস 2। তাহলে এগুলো গুণ করলে কত পাবো, 3x1 x2, আর এখান থেকে মাইনাস 3x1 x2 কেটে যাবে, একবারে না করলে তোমরা বুঝতে পারবে না। আবার 3x1 x2 এখান থেকে এটা হয়ে যাবে প্লাস 3x1 x2 প্লাস 3 দুগুণি 6, এরকমভাবে এটা হয়ে যাবে 5x2 প্লাস 5 দুগুণি 10, এরকমভাবে মাইনাস 3x1 x2 মাইনাস 3 দুগুণি 6x2, এখান থেকে 6x2 হবে, এটা x1 হবে। তাহলে এখান থেকে এটা কত পাচ্ছে, এটা হয়ে গেল প্লাস মাইনাস 5x1, কেন একটা মাইনাস আছে এটা, আর মাইনাস 10। তাহলে মাইনাস 10 প্লাস 10 কাটলো, নিচে যা আছে তাই থাকবে, x1 প্লাস 2 আর x2 প্লাস 2। তাহলে এখানে 3x1 2 কাটলো, আর 5x1 5x2 6x2। তাহলে 6x1 থেকে 5x1 বাদ, তাহলে কত হয়ে যাবে x1, আর 5x2 থেকে মাইনাস 6x2, তাহলে x1 মাইনাস x2, আর নিচে পড়ে থাকলো কত, x1 প্লাস 2 আর x2 প্লাস 2। তাহলে আমাদের কি বলেছিলাম, x1 লেস দেন x2, তাহলে এখান থেকে x1 মাইনাস x2 কত হয়ে যাবে, লেস দেন 0 হয়ে যাবে। তাহলে
তাহলে এই ভ্যালুটা কত আসছে আমাদের x1 মাইনাস x2 এটা আসছে, এই ভ্যালুটা লেস দ্যান 0, আর এটা তো 0 থেকে বড়, এটাও 0 থেকে বড়, তাহলে নিচের পজিটিভ আর উপরে নেগেটিভ, তাহলে এটা লেস দ্যান 0 আসে। তাহলে আমরা ওভারঅল কি পাচ্ছি, এফ অফ x1 মাইনাস এফ অফ x2 এটা লেস দ্যান 0, দ্যাট মিনস এফ অফ x1 লেস দ্যান এফ অফ x2 পাচ্ছি। তাহলে এফ অফ x1 লেস দ্যান x2 হলে এফ অফ x1 লেস দ্যান এফ অফ x2 পেয়ে যাচ্ছি এই ইন্টারভ্যালে ফর ওয়াল x বিলংস টু কত 0, ইনফিনিটি। তাই জন্য এটা স্ট্রিক্টলি মনোটোনিক ইনক্রিজিং ফাংশন হয়ে গেল। এইভাবে দেখানো যেতে পারে, এইভাবে দেখাতে হয় স্ট্রিক্টলি মনোটোনিক ইনক্রিজিং ফাংশন। তাহলে আমাদের এইভাবে প্রুভ করতে হবে। তোমাদের যখন এটা প্রুভ করতে দিবে না, ধরো এটা বিস্তার দিয়ে দিল, দিয়ে তোমাকে 4টা অপশন দিয়ে দিল, এই অপশানে একটা দেওয়া থাকলো আর তার 3টা অপশান আলাদা দেওয়া থাকলো, তাহলে তোমাকে যে অপশান এটা থাকবে এটা টিক মারতে হবে। এবার আমরা আরেকটু অঙ্ক দেখি, যেটা ডেরিভেটিভের মাধ্যমে আমরা ইনক্রিজিং ডিক্রিজিং কীভাবে দেখাবো সেটা একটু দেখে নিই চলো। তাহলে এখানে দেখো আমরা এক্সাম্পলগুলো একটা দেখে নিই, সেটা কী বলছে দেখাও যে এই ফাংশনটা দেওয়া আছে সব এক্স বিলংস টু রিয়েল নাম্বার, এটা বর্ধিষ্ণু অপেক্ষক হবে। তাহলে ফাংশনটা আমরা লিখবো এফ অফ এক্স ইকুয়াল টু এক্স প্লাস 1। তাহলে ফাংশনের ডেরিভেটিভ করবো এফ ড্যাশ এক্স ইকুয়াল টু কত হচ্ছে 1, আমরা জানি 1 গ্রেটার দ্যান 0 ফর অল এক্স বিলংস টু রিয়েল নাম্বার, আরটাকে রিয়েল নাম্বার। তাহলে যেহেতু এক্স বিলংস টু রিয়েল নাম্বার মানে সমস্ত রিয়েল নাম্বারের জন্য এফ ড্যাশ এক্সটা পজিটিভ আসে, তাহলে স্ট্রিক্টলি পজিটিভ আসে, তাই জন্য এটা বর্ধিষ্ণু অপেক্ষা। আমি বললাম স্ট্রিক্টলি ইনক্রিজিংটা সবসময় ইনক্রিজিংই হবে। তাহলে অতএব আমরা বলতে পারবো এফ অফ এক্স অপেক্ষক বর্ধিষ্ণু অপেক্ষক। তাহলে এটা প্রমাণিত হয়ে গেল। তাহলে এইভাবে আমরা কোনো একটা ফাংশানে বর্ধিষ্ণু টেস্ট করি। এবার আমরা বর্ধিষ্ণু বুঝলাম কীভাবে টেস্ট করতে হয়, আর যদি ক্ষয়িষ্ণু বলতো তাহলে লেস দ্যান 0 হতো স্ট্রিক্টলি, আর যথার্থ বললে সেটা তো আমাদের অলরেডি পড়লাম। এবার আমরা একটা বিস্তার দিবে, ধরো কোনো একটা ফাংশন দিল, সেটা বলে দিল কোন বিস্তারে কোন ইন্টারভ্যালে, মানে এখানে ইন্টারভ্যালটা কি রিয়েল নাম্বার, ওরকমভাবে ইন্টারভ্যালটা খুঁজে বের করতে হবে। তো সেটার একটা এক্সাম্পল দেখি চলো। তাহলে দেখো এই ফাংশনটা দিয়েছে, এই ফাংশনটা বলছে কোন বিস্তারে বর্ধিষ্ণু ক্ষয়িষ্ণু দুটোই হবে তা নির্ণয় করতে হবে। বর্ধিষ্ণু আর ক্ষয়িষ্ণু কোন অপেক্ষক মানে কোন বিস্তারে, তার মানে এখান থেকে এফ ড্যাশ এক্স ইকুয়াল টু আমরা এফ অফ এক্স ফাংশনটা দেওয়া আছে কি লিখলাম, সেটা কি 2x³ মাইনাস 9x² মাইনাস 24x প্লাস 5। তাহলে এখান থেকে ডেরিভেটিভ করবো এফ ড্যাশ এক্স, তাহলে কত হবে 3 দুগুণি 6x² মাইনাস 9 দুগুণি 18x মাইনাস 24। তাহলে এখান থেকে 6 কমন নিলে কত হবে x² মাইনাস 3x মাইনাস 2। তাহলে এখান থেকে আমরা x² আর x² এটাকে মিডিল ফ্যাক্টরাইজেশন করলে 2, তাহলে এটা হবে মাইনাস 2 মাইনাস x মাইনাস 2। এখানে মিস্টেক করেছি, 4 6 24 হবে, তাহলে 4, তাহলে এটা হয়ে যাবে কত হয়ে যাবে 6 ইন্টু x² মাইনাস 4কে আমরা লিখতে পারবো 4x প্লাস x মাইনাস 4। তাহলে এখান থেকে 6 ইন্টু এটা কত হয়ে যাবে x মাইনাস x কমন নিলে এটা x কমন নিলে x মাইনাস 4 প্লাস 1 কমন নিলে x মাইনাস 4। তাহলে এটা মিডিল ফ্যাক্টরাইজেশন জাস্ট 6 ইন্টু x মাইনাস 4 ইন্টু x প্লাস 1। তাহলে এটাকে একটা ভ্যালু পুটিং মেথডে মানে এইভাবে বের করা যায়। এখানে রুট কী পাচ্ছি, একটা পাচ্ছি x ইকুয়াল টু 4 আর একটা পাচ্ছি x ইকুয়াল টু মাইনাস 1, মাইনাস 1টা তো এদিকে হবে x ইকুয়াল টু মাইনাস 1। তাহলে রিয়েল নাম্বার এটা বসিয়ে চেক করবো। এবার এটা কী করে চেক করবো, মাইনাস 1-এর সামনে ভ্যালুটা নেব, মাইনাস 1-এর সামনে যদি ভ্যালু নিই তাহলে মাইনাস 1-এর আগে ধরো x ইকুয়াল টু 0 নিলাম, তাহলে x ইকুয়াল টু 0-তে এফ ড্যাশ এক্স কেমন আসছে পজিটিভ না নেগেটিভ সেটা চেক করবো। তাহলে x ইকুয়াল টু 0-তে মানে এফ ড্যাশ 0, এফ ড্যাশ অফ 0 এটা কত আসবে 0 বসালে 6 ইন্টু মাইনাস 4 ইন্টু 1, তাহলে এটা হচ্ছে মাইনাস 24 মানে লেস দ্যান 0। তাহলে এই ক্ষেত্রে এই ইন্টারভ্যালটা নেগেটিভ আসে, আর x ইকুয়াল টু 4-এর থেকে বেশি একটা পয়েন্ট নেব, তাহলে 4-এর থেকে বেশি নিলাম 5, তাহলে এফ ড্যাশ অফ 5 তাহলে কত আসবে 6 ইন্টু 5 মাইনাস 4 ইন্টু 5 প্লাস 1, তাহলে এটা হয়ে যাবে 6 ইন্টু 1 ইন্টু 6 মানে 36 গ্রেটার দ্যান 0। তাহলে এই বিস্তারে আসছে পজিটিভ, আর এর মিডিলে একটা নাম্বার নেব, তাহলে মিডিলে ধরো এফ ড্যাশ 3 নিয়ে নিলাম, তাহলে 3 নিলে 6 ইন্টু 3 মাইনাস 4 ইন্টু 3 প্লাস 1, তাহলে এটা কত আসবে 6 ইন্টু মাইনাস 1 ইন্টু 4, তাহলে মাইনাস 24 লেস দ্যান 0, তাহলে এই ক্ষেত্রে এটা নেগেটিভ আসছে। তাহলে আমাদেরকে বলেছে বর্ধিষ্ণু মানে এফ ড্যাশ এক্স গ্রেটার দ্যান 0, তাহলে এখানে এফ ড্যাশ এক্স পজিটিভ, এখানে এফ ড্যাশ এক্স নেগেটিভ, এখানে এফ ড্যাশ এক্স নেগেটিভ। তাহলে পজিটিভ কোথায় কোথায় আসছে 4 থেকে বড় ইন্টারভ্যালে, তাহলে বর্ধিষ্ণু কোথায় হবে, বর্ধিষ্ণু হবে এক্স বিলংস টু ক্লোজ ইন্টারভ্যাল 4 থেকে ক্লোজ নিতে পারো, শুধু বর্ধিষ্ণু বলেছে যথার্থ বর্ধিষ্ণু বলেনি তাই জন্য ক্লোজ নিতে পারবে। আর কারণ যদি এফ ড্যাশ এক্স 4-এ 0 হচ্ছে তো 0টাও নিতে পারবে, বর্ধিষ্ণু বলেছে, যদি যথার্থ বর্ধিষ্ণু বলতো তাহলে 0টা হতো না, তাহলে 4 থেকে ইনফিনিটি হয়ে যাবে, এখানে বর্ধিষ্ণু। আর ক্ষয়িষ্ণু কোথায় পাবে,
ক্ষয়িষ্ণু পাবে এখান থেকে -∞ থেকে 4 এর আগে পর্যন্ত, তাহলে -∞ থেকে ওপেন ইন্টারভ্যাল 4 বা ক্লোজও নিতে পারো, কোনো ব্যাপার না, এখানে ক্লোজও নিতে পারো, শুধুমাত্র ক্ষয়িষ্ণু বলেছে তো, কারণ ইকুয়ালিটি তো হোল করছে, তাই জন্য ইন্টারভ্যাল থেকে 4-এ আমরা নেগেটিভ পাচ্ছি আর এটা পজিটিভ পাচ্ছি। তাহলে বৈদ্যুষ্ণু ক্ষয়িষ্ণু এইভাবে আমাদের বিস্তারটা নির্ণয় করতে দেয়। তাহলে আজকে আমাদের এই ইনক্রিজিং ডিক্রিজিংটা শেষ হয়ে গেলো কমপ্লিট। পরবর্তী আমরা ম্যাক্সিমাম মিনিমা আছে যেটা সেটা করার চেষ্টা করাবো। দেখা হচ্ছে খুব শীঘ্র পরবর্তী ভিডিও। থ্যাংক ইউ, বেস্ট অফ লাক। অবশ্যই বন্ধুর মাঝে শেয়ার করবে।